আসসালামু আলাইকুম। রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় গর্ভবতী মা কি খাবেন আর কি খাবেন না। একজন গর্ভবতী মা কিভাবে নিজের এবং গর্ভের শিশুর সুস্থতার জন্য সঠিক খাবার নির্বাচন করবেন, কি খাবার শিশুর মস্তিষ্ক, হাড়, দাঁত এবং নার্ভাস সিস্টেমের বিকাশে সহায়ক, আবার কোন কোন খাবার গর্ভাবস্থায় খাওয়া একেবারেই নিরাপদ নয় বা ঝুঁকিপূর্ণ। আপনি যদি একজন গর্ভবতী মা হন অথবা পরিবারের কারো জন্য সঠিক খাদ্য পরিকল্পনা জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনি জানতে পারবেন গর্ভাবস্থায় উপকারী ফল, শাকসবজি, প্রোটিন ও দুগ্ধজাত খাবারের তালিকা, কোন খাবার গর্ভপাত বা শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে, গর্ভবতী মায়ের জন্য দৈনিক সঠিক খাদ্য পরিকল্পনা, পানি ও ভিটামিন সম্পর্কিত সঠিক পরামর্শ, ভুল খাদ্যাভ্যাস থেকে দূরে থাকার সহজ উপায়। এসব বিষয় জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। গর্ভাবস্থা একজন নারীর জীবনের অন্যতম সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সঠিক ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে মায়ের পাশাপাশি গর্ভে থাকা শিশুটিও সুস্থভাবে বেড়ে উঠতে পারে। আবার ভুল খাদ্যাভ্যাসের কারণে গর্ভের শিশুর বিকাশে বাধা, নানা জটিলতা, এমনকি গর্ভপাতেরও আশঙ্কা থাকে। তাই চলুন জেনে নিই গর্ভাবস্থায় কি কি খাবেন আর কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত। গর্ভাবস্থায় যেসব খাবার খাওয়া জরুরি: 1. শাকসবজি ও ফলমূল। গর্ভাবস্থায় প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5 বেলা শাকসবজি এবং 2 থেকে 3 বেলা ফল খাওয়া উচিত। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও খনিজ, যা শিশুর সুস্থ বিকাশে সাহায্য করে। যেমন পালং শাক, লাল শাক, কচু শাক, ধনিয়া পাতা, ব্রোকলি, গাজর, বিটরুট, টমেটো, আপেল, কলা, পেয়ারা, আম, কমলা, আঙ্গুর, পাকা পেঁপে, খেজুর। এতে কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আয়রন, ভিটামিন এ, সি ও ফলিক অ্যাসিড সরবরাহ করে। 2. প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ শিশু ও দেহ গঠনে সহায়ক। যেমন ডিম, দেশি মুরগি, ছোট মাছ, ডাল, চানা, সয়াবিন, দুধ, দই, পনির, কাঠবাদাম, আখরোট। এতে টিস্যু ও কোষ গঠনে সহায়তা করে, শিশুর মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলে, মায়ের দুর্বলতা দূর করে। 3. দুধ ও দুগ্ধজাত খাবার। প্রতিদিন অন্তত 1 থেকে 2 গ্লাস দুধ খাওয়া উচিত। যেমন গরম দুধ, টক দই, ছানা। এতে ক্যালসিয়াম সরবরাহ করে, শিশুর হাড় ও দাঁতের গঠনে সহায়ক, হরমোন ব্যালেন্স করে। 4. শর্করা ও আঁশযুক্ত খাবার। শরীরের শক্তি ও শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় শক্তি দেয়। যেমন লাল চাল, ব্রাউন রাইস, লাল আটার রুটি, ওটস, সুজি, সেমাই, আলু, মিষ্টি আলু। 5. পানি ও তরল। শরীরে পানির অভাব শিশুর বিকাশে ব্যাঘাত ঘটাতে পারে, তাই প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা আবশ্যক। যেমন বিশুদ্ধ পানি, ডাবের পানি, লেবু পানি, ফলের রস। কিন্তু মনে রাখবেন, ফলের রস চিনি ছাড়া, চিনিতে অনেক ক্ষতি হতে পারে। 6. অতিরিক্ত পুষ্টিকর উপাদান, তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী। যেমন আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট, ফলিক অ্যাসিড, ওমেগা 3, এতে মস্তিষ্কের বিকাশে সহায়ক। গর্ভাবস্থায় যেসব খাবার একেবারে খাওয়া উচিত নয়। গর্ভাবস্থায় যেসব খাবার একেবারে খাওয়া উচিত নয়: 1. কাঁচা ও আধা সিদ্ধ খাবার। যেমন কাঁচা মাছ, অর্ধসিদ্ধ ডিম, কাঁচা মাংস বা অপরিষ্কার রান্না।
কারণ এতে ব্যাকটেরিয়া বা প্যারাসাইট সংক্রামক হতে পারে, যা গর্ভস্থ শিশুর জন্য মারাত্মক। 2. কাঁচা দুধ ও নরম পনির। ফুটানো ছাড়া গরুর দুধ, ব্রি, ব্লু চিজ, ক্যামেমবার্ট জাতীয় নরম পনির, কারণ এতে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া ঝুঁকি থাকে। 3. ফাস্টফুড ও বেশি চর্বিযুক্ত খাবার, যেমন বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, বেশি তেলে ভাজা খাবার, চিপস, প্যাকেটজাত স্ন্যাক্স, কারণ এতে ওজন বেড়ে যায়, ডায়াবেটিস ও প্রেশারের ঝুঁকি বাড়ে। 4. কিছু ফল, যেমন কাঁচা পেঁপে, আনারস, বিশেষ করে কাঁচা অবস্থায়, কারণ এতে জরায়ু সংকোচনের ঝুঁকি বাড়ায়, যা গর্ভপাতের কারণ হতে পারে। 5. ক্যাফেইন ও অ্যালকোহল। দিনে 1 কাপের বেশি কফি বা চা না খাওয়াই ভালো। অ্যালকোহল একেবারেই পরিহারযোগ্য, কারণ এতে শিশুর মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের বিকাশে সমস্যা করতে পারে। 6. ধূমপান ও তামাক। নিজে ধূমপান না করলেও আশপাশে ধূমপান করা লোকদের থেকে দূরে থাকুন, কারণ এতে গর্ভপাত, শিশুর ওজনে ঘাটতি এবং জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত কিছু টিপস, যেমন সবসময় বাসি খাবার না খেয়ে টাটকা খাবার খান, খাওয়ার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করুন, অতিরিক্ত মশলাদার খাবার, ঝাল বা টক খাবার বেশি না খাওয়াই ভালো, দিনে 5 থেকে 6 বার অল্প অল্প করে খাওয়া অভ্যাস গড়ে তুলুন, সঠিক ঘুম ও বিশ্রাম খাদ্যের মতোই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, গর্ভাবস্থায় সুস্থ ও পুষ্টিকর খাবার খাওয়া কেবল মায়ের শরীর ভালো রাখে না, বরং গর্ভের শিশুর সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সঠিক খাদ্য নির্বাচন ও খাওয়ার সময় স্বাস্থ্যবিধি অনুসরণ অত্যাবশ্যক। সুস্থ মা মানেই সুস্থ ভবিষ্যৎ, তাই সঠিক খাবারের অভ্যাস গড়ে তুলুন আজ থেকেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।